cos square 2c ইকুয়াল কত? 2 cos a cos b cos c প্লাস 1। এখন বলো, যদি এইটুকু আমাদের দেওয়া আছে তাহলে আমাদের কিভাবে প্রমাণ করতে হবে? এখানে আমাদের যে অংশটুকু দেওয়া আছে তাহলে আমাদের কি প্রথমত আমরা দেওয়া আছে টুকু লিখবো, যে দেওয়া আছে কি এ প্লাসের বি প্লাসের সি ইকুয়াল কত? পাই। ফার্স্টে দেখো, আমরা যদি এই দুই অংশটুকু নিয়ে কাজ করি তাহলে আমরা কি লিখতে পারি, যে এ প্লাসের বি ইকুয়াল কত? জাস্ট পাই মাইনাসের কি সি। এখন দেখো এইটুকু হতে পারে, এবং এবং আরেকটা জিনিস হতে পারে না, এবং কি হতে পারে, যে আমাদের কি সি ইকুয়াল টু আমাদের কত? পাই মাইনাসের কত? এ প্লাসের বি। এই অংশটুকু আমরা পাই। এখন ধরো আমরা এইটুকু অর্থাৎ আমরা লেফট হ্যান্ড সাইড সমান আমাদের কি করতে হবে, রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করব ফার্স্টে? অতএব আমাদের কি লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে আমাদের কি cos স্কোয়ার 2a প্লাস কি cos স্কোয়ার 2b প্লাস cos স্কোয়ার 2c। এখন দেখো আমাদের এই অংশটুকু যদি হয় তাহলে আমরা এটা কিভাবে প্রমাণ করতে পারি? ফার্স্টে দেখো, চিন্তা করো তো, আমরা কোন সূত্র অ্যাপ্লাই করতে পারি? কেউ বলো তো, কোন সূত্র অ্যাপ্লাই করব? কেউ পারে না স্যার। পারে, জি সবাই ভাইয়া। পারে। এখন বলো এখানে কি করব আমরা? স্কয়ার আছে তো। তাহলে আমরা কি করব, টু আনার চেষ্টা করব। হাফ টু হাফ। কজ স্কোয়ার 2a প্লাস কি 2 কজ স্কোয়ার টু। 2b। এখন আমরা জাস্ট দুইটা নিয়ে কাজ করব, পরেরটা কি থাকলো যেভাবে ছিল সেভাবে থাকবে, যেমন কজ স্কোয়ার 2c। এখন বলো যে আমাদের এই সূত্রটুকু আমরা এইটার পরিবর্তে কি লিখতে পারি, এই অংশটুকুর পরিবর্তে কি লিখতে পারি? 1 মাইনাস 1 মাইনাস 2 টু কজ কস স্কোয়ার কি, স্কয়ার। তাহলে 1 প্লাস কি cos 2a 1 মানে প্লাস cos কস টু। 4a হবে। তাহলে এখানে আসতেছে 4a প্লাস এখানেও সেম ভাবে 1 প্লাস cos 4b প্লাস cos স্কোয়ার 2c। তাহলে এখন আমাদের এই অংশটুকু আমরা পাইলাম। তাহলে এখন দেখো তো, এই 1 আর এই 1 যোগ করলে কত আসতেছে? এই 1 আর 1 যোগ করলে আমরা যে মানটা পাইতেছি সেটা হচ্ছে কত? 2। তাহলে আমরা 1/2 হচ্ছে কত? 2 প্লাস cos 4a প্লাস এর কি cos 4b প্লাস cos স্কোয়ার 2c, এই অংশটুকু হয়। এখন দেখো আমাদের এইটুকু গেল, আমার এইটার জন্য আমরা যদি সি কল্পনা করি, এটাকে যদি আমরা ডি কল্পনা করি, তাহলে আমরা cos c প্লাস cos d সূত্র হইতেছে না এখানে? হ্যালো? জি ভাইয়া। তাহলে আমরা cos c প্লাস cos d সূত্র কে বলবো? টু সাইন কে বলছে 2 sin? কস সি। না ভাইয়া, কস সি প্লাস ডি সূত্র না। হ্যাঁ, 2 cos টু কস সি প্লাস প্লাস 4b সি প্লাস ডিভাইডেড বাই 2। সেম টু ভাবে cos কস 4a মাইনাসের কি 4b ডিভাইডেড বাই মাইনাস 2। পরে কি আছে? প্লাস হচ্ছে কত? cos স্কয়ার কস স্কয়ার 2c। এখন বলো এই অংশটুকু থেকে আমরা কত পাবো? এবার কি বুঝতেছো? এখন আমরা হাফ আসসালামু গুণ করে, আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম হ্যাঁ আসসালাম। স্যার, বুঝতেছি স্যার। এখন আমরা কি করতে পারি, হাফ গুণ করে দিতে পারি না? হাফ গুণ করে দিলে কি হুম। থাকবে, এখানে থাকবে কত 1 প্লাস এখানে থাকবে কত দেখো, যে cos 2 কাটা যাবে। তাহলে এইখান থেকে আমরা কি কমন নিতে পারতাম, 4 কমন নিয়ে নিতে পারতাম, বা 2 কমন নিয়ে নিতে পারি। 2 কমন নিলে আমাদের কি থাকে দেখো, জাস্ট কি থাকবে 2a প্লাস এর কি 2b। আর এইখানেও সেম ভাবে থাকবে, জাস্ট cos 2a মাইনাস এর কি 2b। পরে কি আছে,
যা ছিল আমাদের এই পাশে প্লাসের প্লাস কজ স্কোয়ার 2c, এই অংশটুকু থাকতেছে। এখন দেখো এইখান থেকে আমরা কি করতে পারতেছি, 2 কমন নিয়ে নিতে পারতেছি না? তাহলে আমরা এখানে লেখো 1 প্লাস, লেখা কি ছোট হয়ে যাচ্ছে? cos, আস্তে আস্তে। দেখো তাহলে আমরা এইখান থেকে যদি 2 কমন নিই তাহলে আমাদের কি থাকে, দেখো 2 কমন নিলে কি লেখা যায়, a প্লাসের b, cos হচ্ছে কত 2a মাইনাসের কত 2b, প্লাস cos স্কয়ার 2c। এই অংশটুকু যদি হয় তাহলে আমাদের চিন্তা করো a প্লাস এর b, এইটুকু সমান আমরা কত লিখতে পারি বলো? কি হলো? এ কেউ প্লাস বি ইকুয়াল লিখতে পারি পাই মাইনাস সি। তাহলে লিখতে পারি আমরা কত, পাই মাইনাস এর সি। তারপরে কি আছে, cos হচ্ছে কত 2a মাইনাস এর কি 2b ডিভাইডেড বাই কত, প্লাস হচ্ছে কত লেখা যায় প্লাস cos স্কয়ার সি টু 2c। সি। এখন দেখো যে আমাদের এই অংশটুকু হইলো, তাহলে আমরা এইখান থেকে যেহেতু এই মানটুকু পাই, তাহলে এখন বলো এখানে আমরা যদি এইটুকু না লিখে তাহলে এখানে আমরা 2 পাই ইন্টু কি 2c লিখি, তাহলে কোনো সমস্যা হইতো? না। না। তাহলে দেখো 2 পাই মানে কত 360 ডিগ্রি না? তাহলে 360 ডিগ্রি মাইনাসের সি, এইটুকু সমান কত লিখতে পারো? 360 ডিগ্রি সমানটা। দেখেন একটা লিখলেই হয় স্যার। যেটা আছে হ্যাঁ, সেটা লিখলে কি হয়? হয়, তাহলে আমরা কি লিখতে পারি cos 2c, আর এখানে কি থাকতেছে cos হচ্ছে 2a মাইনাসের কত 2b, পরে কি আসতেছে প্লাসের কি cos স্কয়ার হচ্ছে কি 2c। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। জি ভাইয়া। যেহেতু যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এখন কি করতে পারি, এইচ ডাব্লিউ আর কি? এখনো আছে তো অঙ্ক। এক্সাম এটা নেন, শেষ এক্সাম করে নেন স্যার। এইচ ডাব্লিউ। দেখো এখানে আমরা এই মানটুকু পাইতেছি, তাহলে আমরা এখান থেকে আমরা কি করব, এখন এইখান থেকে আমরা কি 2 cos c, এখান থেকে cos 2c কমন নিব, তাহলে আমরা কি থাকতেছে দেখো 1 প্লাস এর কি cos 2c কমন নেব, তাহলে আমাদের থাকতেছে কত cos কত 2a cos মাইনাস কত 2a টু এ minus 2b মাইনাস টু বি। প্লাস কি থাকে, দেখো এখানে কি মাইনাস টাইনাস আছে না, তাহলে আমাদের কি লিখতে হবে cos 2c। c এখন বলো এই c এর পরিবর্তে কি লিখতে পারবা আবার, 1 প্লাস cos 2c 2a মাইনাস 2b, বলো cos c এর পরিবর্তে আমরা লিখতে পারি pi কত, পাই minus মাইনাসের কত 2 ইন্টু পাই মাইনাসের কত 2a প্লাস টু এ। কি না, ও সরি a প্লাস b, a প্লাস এর b। এখন দেখো আমরা এইখান থেকে আমরা কি করতে পারি, এটা থার্ড ব্র্যাকেট দাও, এখানেও থার্ড ব্র্যাকেট, এই অংশটুকু যদি হয় 1 প্লাস cos 2c, 1 প্লাস cos 2c, এখানে দেখো যা ছিল তাই লিখতে পারি আমরা cos 2a মাইনাসের কত 2b, প্লাস এই 2টা গুণ করে দাও, তাহলে আমাদের cos 2 পাই মাইনাস 2a প্লাস এর কি 2b, গুণ করে দিছি জাস্ট। এখন দেখো বলো 2 পাই মাইনাসের থিটা সমান আমরা কি লিখতে পারবো, হ্যালো টু চলো, পাই মাইনাস থিটা ইকুয়াল হলো কস। এখানে cos তাহলে কি থাকবে, যা ছিল তাই হচ্ছে 2b, তাহলে আমাদের প্লাস cos হচ্ছে কত 2a প্লাস এর কি 2b। এখন দেখো যে আমরা এই অংশটুকু যদি হয়, আগের অংশটুকু তোলা হয়েছে, হুম। হুম, কেউ তুইলা আমারে দিও তো। তোমার হাত কি হয়েছে? স্যার, আপনার ক্লাস যেটা করবো দেখে তুমি বাসাতে আসলাম। গ্রুপে দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা।
সবাই খাতার 28 কিলোমিটার রাস্তা পার হয়ে বাসায় আসলাম আপনার ক্লাস করব দেখে। আইসাই ভাত খাইতে বসছি। বুদ্ধিমানের কাজ। খাই নাই স্যার, কালকে খাইছি, কালকে রান্না করে খাইছি, এখনো খাই নাই। এক্সাম দিলাম আজকে আবার। হ্যাঁ, ডাহা মিথ্যা কথা। কস টু সি। আচ্ছা দেখো, এখন আমরা এখানে কি করতে পারি, কস সি প্লাস কস ডি সূত্রে অ্যাপ্লাই করতে পারি না? এখন এখানে প্লাস আছে, তাহলে সামনে পিছনে চিন্তা করতে পারি আমরা। এটাকে ধরো আমরা কি ধরতে পারি, সি, আর এই অংশটুকুকে আমরা কি ধরবো, ডি। তাহলে আমরা কি লিখতে পারি, টু কস এ প্লাস সি প্লাস ডি। সি কত, 2a প্লাস এর কি, 2b, 2a প্লাস 2b 2a মাইনাস 2b ডিভাইডেড বাই কত, 2b 2। তাহলে এখান 2 থেকে আরেকটা কি আছে, cos, হচ্ছে আমরা এটা লিখতে cos 2a মাইনাস এর কি, 2 হচ্ছে প্লাস 2b মাইনাস 2a minus প্লাস 2b ডিভাইডেড বাই কত, 2। 2। দাও। হয়েছে কি? জি ভাইয়া। এখন দেখো এই অংশটুকুতে আমরা কি কাটতে পারি, এই জায়গায় হচ্ছে 2b আর 2b কাটা যাচ্ছে বা বিয়োগ করে দিতে পারতেছি। এইখান থেকে আমরা 2a আর 2a কাটা যাচ্ছে। তাহলে আমাদের এই উপর অংশ কি থাকতেছে, যে 1 প্লাস এর কি cos 2c, আর এখানে আমাদের কি 2 ইনটু, দেখো এখানে আমাদের কয়টা থাকতেছে, cos 4a ডিভাইডেড বাই কত, 2 cos 4b ডিভাইডেড বাই কত, 2। এরকম না? এখন দেখো এখান থেকে আমরা 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে 1 প্লাস এর কি cos 2c, হচ্ছে কি এই 2টা যেহেতু ধ্রুবক, ধ্রুবককে আমরা কি করতে পারি, সামনে লিখতে পারি cos 2c। তারপরে কি আসতেছে, cos 2a টু টু এ cos cos 2b। 2b। দেখো তো আমাদের যা প্রমাণ করতে বলছিল তা আমাদের হয়েছে কিনা, 2 cos, আচ্ছা এখানে 2 হবে একটা, এখানেও 2 হবে, এখানেও 2 হবে, এখানেও 2 হবে। বুঝতে পারছো? আন্ডারস্টুড স্যার। তাহলে দেখো মিলছে না? কে কে বুঝো নাই? হ্যালো, কে কে বুঝো বুঝছি নাই একটু ভাইয়া। বলো। বুঝলে খুব ইজি না? বুঝলে বুঝ পাতা স্যার। না বুঝলে না বুঝ অবস্থা। দেখো তাহলে এটা হচ্ছে কি, রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের যেহেতু প্রমাণ করতে বলছে, এটা হচ্ছে আমাদের কি, প্রুফ। এই মার্কটাই আসবে তোমাদের জন্য 4 মার্কের জন্য। যারা করতে পারবা তাদের জন্য সহজ, আর যারা পারবা না তাদের জন্য কি, কঠিন। আশা করি তোমরা সবাই পারবা ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। দেখো এখন একটা খুব ইজি একটা করতে ম্যাথ দেন, করো। কেউ পারবে না স্যার। হ্যাঁ, করতে দেন না, এখন কেউ পারবে না। কেন পারবে না কেন? দেখো খুব একটা ইজি একটা ম্যাথ দিতেছি, এটা খুব ইজি না? দেখো তো কোশ্চেনটা আসছে, যে ঢাকা বোর্ডে আসছে কত সালে, 2022 সালে। যে বলছে cos a সমান কি, cos a ডিভাইডেড বাই sin b cos c প্লাস cos b ডিভাইডেড বাই sin c sin a প্লাস cos c ডিভাইডেড বাই sin a sin b ইকুয়াল কত, 2। দেখো তো এটা পারবা ঠিক কিনা, আছে, কে কে পারবা? কোশ্চেন কিন্তু ঢাকা বোর্ডের 2022 সালে এসছে। করে দেন করে দেন। করে ভাইয়া দাও। ওইটা ড লিখছেন, আমি তো চ ভেবে নিছিলাম। আচ্ছা তুমি চ ভেবে নিছো। চাকো বোর্ড হ্যাঁ আছে তো। আচ্ছা দেখো, চট্টগ্রাম বোর্ডে আছে, একটা মনে করলেই হইলো, আসছে তো বোর্ডে। হ্যাঁ, যাই হোক। চাকো বোর্ড নতুন বোর্ড। আহ দেখো এইরকম যদি ম্যাথ থাকে, এখানে আমাদের একটা শর্ত দেওয়া ছিল, সেটা হচ্ছে কি, এ পাই ইকুয়াল টু কত, এ প্লাস বি প্লাস এর সি, অথবা একটা ত্রিভুজ দেওয়া থাকতে পারে, যে একটা ত্রিভুজের মাঝখানে এরকম করে দেওয়া আছে, যে একটা ত্রিভুজ, ওই ত্রিভুজের 3টা কোণের সমষ্টি দেওয়া থাকতে পারে। এরকম একটা ত্রিভুজ দেওয়া ছিল, যে আমাদেরকে এটা হচ্ছে এ, এ বাহু, বি, বি কোণ, আর এটা হচ্ছে কি সি কোণ, এ বি সি কোণ। এই 3টা কোণ মানে একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কি জানি আমরা, 90 ডিগ্রি জানি, তাই না? এখন বলো এই তিন ম্যাথটা আমরা, কোণের 80 ডিগ্রি।
ও 90 ডিগ্রি কইছি। আচ্ছা দেখ 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টিগত 180 ডিগ্রি। এখন যদি এটি 180 ডিগ্রি হয়, এখন বলো তো এই ম্যাথটা আমরা কিভাবে সমাধান করতে পারি? ওই তো দেওয়া আছে, লিখবো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল হলো পাই, তারপর বা এ প্লাস বি সমান হলো ওই তো হ্যাঁ, পাই পরে মাইনাস, ওরকম করেই তো যাব। হ্যাঁ দেখো আমরা এখানে কি লিখবো, প্রথমত আমরা লিখবো দেওয়া আছে। এখন দেখো আমরা প্রত্যেকটা অংশে কি আলাদা আলাদা ফাংশন আছে না? এখানে কস সি কস বি আর হচ্ছে কি কস সি। তার মানে কি এই উপরের অংশ যে আছে এটা যে আছে, এ কে আমরা কি করব, পরিবর্তন করব। কেমন? তাহলে বলো একে আমরা পরিবর্তন কিভাবে করতে পারি? আমরা যেমন জানি যে এ প্লাস এর বি প্লাস এর সি ইকুয়াল টু কত, জাস্ট পাই। তাহলে আমরা কি জাস্ট এর মানটা যদি রাখি, এ ইকুয়াল টু আমরা লিখতে পারি কত, পাই মাইনাস এর কত, বি প্লাস এর সি। এটা লেখা যায়। সেম ভাবে যদি আমরা কি বি গুণের মানটাও চিন্তা করতাম, তাহলে হয়তো কি পাই মাইনাস এর কত হবে, জাস্ট কি এ প্লাস এর কি সি। সেম ভাবে যদি আমরা সি গুণের মানটাও চিন্তা করি, তাহলে আমাদের সেটা আসতে হবে কত, পাই মাইনাস এর কত, বি বা এ প্লাস এর কি বি। এরকম লেখা যায় না? লেখা যাবে। সবাই কি বুঝছো? হ্যাঁ। হুম, কি আর কমও, কিছুই বুঝি না। কিভাবে কি বুঝো না? স্যার খুব কষ্টে আছি স্যার, কিছু বুঝতেছি না। এত সহজ আচ্ছা ম্যাথ, করেন করেন, আমি এত ক্লাস সহজ। করে নিব নি আগের। সে একদিন আর আসবে না। আরে করবো, আজকেই করবো, আজকে বাসায় আইছি ক্লাস করার জন্য। কালকে ওয়াইফাই লাগাই দিব, ওয়াইফাই অফিসে কইছি 3 দিন আগে, এখনো লাগাইনি। আর এমবির যে দাম! জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলা জয় বঙ্গবন্ধু। আরে ওয়াইফাই অনেক স্লো কাজ করে এখন। দেখো তাহলে আমরা ঠিক বলেছেন। এই অংশটুকু আমরা এভাবে লিখতে পারি, তাই না? তাহলে এখন দেখো আমরা এখান থেকে কি কি পাই। লাইট অফ করে দেন মা। বলো কি করা যায়। এখন তো দুইটা নিব। পরে এখানে তো ভাইয়া অল্প আছে, এখানে তো তিনটা নিয়ে কাজ, লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করা যাবে না? আর আমি একটা কথা বলবো, হ্যাঁ বলো। লিখে দেন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অ্যান্সার। এটা খুব ভালো। স্যাররা দেখে বলবো স্টুডেন্ট খুব ভালো পারে আনসার। দেখা যায় রাইট হ্যান্ড সাইডে যা আছে লেফট হ্যান্ড সাইডে তাই আছে, তাহলে তো ঠিকই আছে, অঙ্ক তো হয়েছেই। স্যাররা তো জানে এটা সমান 2 হবে, মানে এটা দরকার আছে, তাই না? স্যার অনেক ও এক্সামে ঠিক এই কথাই টাইপের বলেছে ভাইয়া। নাম্বার দেয় এই টাইপের করে দিয়ে আসি অনেক এক্সামে, মানে ঘিজিমিজি করে এমন ভাবে লিখি স্যারেরা ধরতেই পারবে। এখন আমরা কি করতে পারি, এই যে উপরের অংশটুকু যে আছে সেখানে আমরা কি করতে পারি, সবগুলা থেকে লসাগু করতে পারি। অতএব আমরা জি লেফট ভাইয়া। অতএব লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান আমরা কি লেখা যায় দেখো, তো সবগুলা থেকে লসাগু নিলে কি কি লসাগু হবে বলো, কে বলবা? আগে লেফট। সাইন এ সাইন বি, সরি সাইন সাইন এ হ্যাঁ সাইন বি সাইন সি। এ এখানে আমরা কস করতে গেল, সাইন বি সাইন সাইন সি কস সি। সাইন, সাইন সি সাইন বি, সাইন সি কস কস সি, বি কস দেখ সি। এখানে আবার কস কই কস, থেকে আসতো? ওই তো ভাইয়া কস এখানে প্রথমে তো কস লিখছেন সি কস সি, আছে। কস কস সি। কিন্তু উপরে। এই নিচেও তো এই আছে তো ভাইয়া। নিচে নিচে ভাইয়া নিচেও প্রথম কস পাতেই। আছে। কই কস? ওইটা হয়তো ভুল হয়ে গেছে। আচ্ছা নিচে এই কস তো সাইন সি। বি কস সি। আচ্ছা এটা হবে সাইন সি। দেখো এখনই তো তাহলে, ভাইয়া এত কাটাকাটি করে। আরে ভাইয়া আমি মুছে খুব লিখলে। কষ্ট। মুইসা লিখবো, মুসলে বিশেষ, দেখি মুছে কিনা, ওটা মুছবে না। স্যার একটা টেনা নেন, টেনা দিয়ে মুছেন।
ঠিক আছে, এই যে দেখো এখানে হচ্ছে সাইন সি, এটা লেখা নিও। তাহলে দেখো এইখানে আমরা সাইন এ সাইন বি, তাহলে এখন বলো এই দুই অংশটুকু কাটা গেলে আমাদের কি থাকতেছে এখানে উপরে? তাহলে থাকতেছে সাইন বি সাইন কালকে সাইন এ সাইন থাকবে না? বি। তাহলে আমরা কি লিখতে পারি? সাইন এ সাইন এ কস এ প্লাস উপরে কি থাকবে তাইলে? এখানে আমার সাইন সি আর সাইন সাইন এ বি কাটা যাবে, তাহলে থাকবে কি? সাইন বি সাইন বি হচ্ছে কস বি। সেম ভাবে উপরের অংশটুকু আর কি থাকতেছে? এখানেও সেম ভাবে সাইন সি থাকতেছে না, যে কি সাইন সি সাইন সি কস সি। কস সি। দেখো একটা ইজি একটা ম্যাথ তোমাদের কি আসছে, টাকা উড়ে আসছে কেমন? জি ভাইয়া, ঢাকা বোর্ডে ঢাকা পচা বোর্ডে পড়ছে। ইজি ইজি কোশ্চেন। হ্যাঁ, আমাদের বোর্ডে অনেক ইজি কোশ্চেন দেয়, অনেক ইজি। আমরা না লিখেই পাস করি। তুমি সেটা তো পরীক্ষায় দেয় না। বলিনি। দেখো, তাহলে আমরা এই অংশটুকু যদি হয় তাহলে আমরা এখানে কি পাইতেছি? ইকুয়াল। তাহলে আমরা যা ছিল নিচে, আচ্ছা সাইন সি আবার কস লিখে ফেলছি। হুম। প্রথম জনকে ভোলা যায় এত তাড়াতাড়ি? সাইন এই সাইন জন্য ভাইয়ের এত হয়নি, বুঝছো? এটা তো কষ্টের কথা বলে কেন স্যার? আমার তো কান্না আসতেছে। ক্লাসের মাঝখানে এত কথা বলো কেন? দেখো তাহলে আচ্ছা উপরে কি ভাইয়া, ছিল? চুপ। সাইন সি, সাইন সি ছিল নাকি? আচ্ছা সাইন এ, হ্যাঁ, সাইন এ সাইন বি, সাইন এ সাইন এ, সাইন এ সাইন এ সাইন এ কস এ, সাইন বি কস বি, কস সি প্লাস, সাইন সি। আচ্ছা দেখো সাইন বি কস বি, পরে কি প্লাস কস স্যার একটা মাইনাস আছিল প্লাস দেখলাম। সাইন সি। সাইন আরে ডিস্টার্ব করো সি না, কোথায় মাইনাস? কস। শুধু শুধু। সবার প্রথমে এই দেখো, না, এই পাশে একটু টান দেন দেখি, সত্যি মাইনাস ছিল। আরে মাইনাস। কোথায়? ওইটা লেফট। এই তো মাইনাস দিছেন। আচ্ছা ফাইজলামি বাদ দাও, পড়ো। দেখো এই তো স্যার, এই তো মাইনাস, আরে সবার এটা সামনে মাইনাস, মাইনাস এমনি আছে। ওইটা দাগ লেগে গেছে। বুঝাই তো যেখানে মাইনাস কই থেকে আসবে। ওই মাইনাস আমি তো এইটা লিখি। তো নতুন দেখেন তো, কিছু আপনি আবিষ্কার। দেখেন তো, প্রথমে দেখেন তো। এই সবাই মিউট করো। জি ভাইয়া। করছি তো। দেখো এখন আমরা এখানে কি করতে পারি? উপরে দেখো সাইন এ কস বি, আমরা কস সাইন টু এর সূত্র কি জানি? টু এর সমান আমরা জানি টু সাইন এ কস এ। তাহলে এখন ধরো আমরা যদি এইখানে টু এর সূত্র অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাদের ফার্স্টে কি করতে হবে? সব জায়গায় টু বলতে আনতে হবে। হবে। তাহলে যদি আমি টু গুণ হাফ। করে দিই, উপরে টু নিচেও টু, তাহলে আমরা এরকম লিখতে পারি সাইন এ কস এ প্লাস সাইন বি কস বি প্লাস সাইন সি কস সি ডিভাইডেড বাই, দেখো এইখানে টু বেশি হয়েছে, আমরা নিচে যদি টু দ্বারা গুণ করে দিই তাহলে কি আমাদের সমস্যা হবে? যা ছিল সাইন এ না ভাইয়া। সাইন বি সাইন সি। এখন দেখো যে এই অংশটুকু যদি টু গুণ করে দিই উপরে, তাহলে আমাদের উপরে কি পড়তেছে? যে আমাদের টু সাইন এ কস এ প্লাস কি লেখা যায়? টু সাইন সাইন বি বি কস এ কস বি কস প্লাস বি টু সাইন সি কস সি ডিভাইডেড বাই টু সাইন এ টু সাইন এ সাইন বি, সাইন বি তাহলে কস কস সাইন সি। হিসেবে কজ এর সাথে সম্পর্ক সাইন ভালো। বি সাইন সি। এখন বলো উপরের যেগুলো আছে সেগুলো কি সূত্র করতেছে? সাইন টু সাইন এ এ প্লাস সাইন টু বি প্লাস সাইন টু সি, টু সাইন এ সাইন বি সাইন সাইন সি। সি। দেখো এরকম প্রমাণ করছিলা না? সাইন টু এ সাইন টু বি সাইন টু সি সমান কি প্রমাণ করছিলা? আরে টাইম দিয়ে দিচ্ছি। ভাইয়া, উপরে কস গুলো কোথায় গেল? কে বললা? এটা সূত্র। আমি, মানে কোন সূত্র? সূত্রই তো ভুলে গেছি। এই তো পাশে লিখে দিছে, টু সাইন টু এ
ও আচ্ছা, সরি, মিস্টেক। না, ইটস ওকে। বলো, উপরে কি সূত্র পড়ছে? এই তো লিখেই দিছেন তো। উপরে লিখে দিছি না? দাঁড়ান দাঁড়ান। হুম। এখন দেখো যে আমরা কি টু সাইন এ সাইন বি, এইখানে আমরা কি করতে পারি, এই দুইটা নিয়ে যদি এটাকে আমরা সি কল্পনা করি, এটা তো সি, আর এই অংশটুকু যদি আমরা ডি হয়, তাহলে টু সাইন সি প্লাস সাইন ডি সূত্র অ্যাপ্লাই করতে পারি না? জি, হুম। অবশ্যই অবশ্যই। তাহলে তুমি ওই সূত্রটা অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করলে কি হবে? আপনি করে দেন স্যার। আমি করে দিব। আচ্ছা দেখো, তাহলে এইখানে আমরা কি আজকে দেখো? ক্লাস রেকর্ড করতেছেন স্যার? হ্যাঁ, রেকর্ড করতেছেন আজকে? ক্লাস এই চ্যাপ্টারের জন্য এটাই শেষ ক্লাস। এইটা করলেই সব সি ওকে হয়ে যাবে, একটা এক্সাম দেন স্যার। প্লাস টু বি ডিভাইডেড বাই টু কস টু এ মাইনাস টু বি ডিভাইডেড বাই টু প্লাস সাইন টু সি। স্যার এগুলা কত পয়েন্টের ম্যাথ, মানে কত অধ্যায়ের ম্যাথ? তুমি এখনো জানো না? না আসলে জানি না স্যার, আজকে সব কমপ্লিট করবো তো। 7F মনে হয়। 7F। হুম। দেখো, এখন উপরের অংশটুকু থেকে কি করতে পারি, নতুন একটা পেজ নিয়ে আনি। সবাই একটু কষ্ট করে তুলে আনো, আল্লাহ আল্লাহ করে। জি শেষ ভাইয়া। তো। তোলা শেষ? হ্যাঁ। দেখো দোয়া করে যাতে না কাটে। বিসমিল্লাহ আল্লাহ। কাইটেই গেছে। উপরের পেজে নাই, কেটে আলহামদুলিল্লাহ। গেছে। আচ্ছা বলো দেখি। স্যার টুলসে টু লাগবে না তো? সাইন টু সাইন কি ছিল? উপরে কি ছিল? টু সাইন যে টু সাইন টু টু এ এ প্লাস প্লাস টু বি ডিভাইডেড টু বাই বি কত? টু টু কস টু এ মাইনাস এ কস টু বি ডিভাইডেড বাই টু হচ্ছে কি প্লাস প্লাস সাইন টু সি। সাইন টু সি। টু আর এখানে কি আছে? সাইন এ সাইন, সাইন ভাইয়া সি। টু সাইন সাইন সি। হ্যাঁ, এখন দেখো এই উপরের অংশটুকু কি থাকতেছে? টু। ভাইয়া হ্যাঁ, না, কিছু না। তাহলে এই এখান থেকে মাইয়া আমরা সমস্যা। কমন নিয়ে নিতে পারি না? কমন নিলে কি হয়, এ প্লাস বি থাকবে, এবং কি এখান থেকেও টু কমন নিলে থাকবে কস এ মাইনাস এর বি প্লাস সাইন হচ্ছে কত টু সি ডিভাইডেড বাই হচ্ছে কত টু সাইন এ সাইন বি সাইন সি। স্যার এখন এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করবে না? কোন জায়গায়? যে এই জায়গায় টু কমন নিলেন। এখানে টু কমন নিয়ে একবারে কাইটে দিছি, এইটুকু যদি এখন না বুঝে, টু এ প্লাস টু বি ডিভাইডেড বাই কত টু, টু কমন দাও, এ প্লাস বি ডিভাইডেড বাই কত টু, এই টু টু কাটা থাকতেছে কত এ প্লাস বি, এই জন্য একদম এ প্লাস বি লিখছি। এখন দেখো যে আমরা টু, এই টু আর এই টু কাটা যাচ্ছে, ও না না কাটা যায় না, কেমন কাইটে দাও না। ভাইয়া হার্ট অ্যাটাক করাই দিবেন মাঝে মাঝে, এমন করে নিজে লিখে আবার বলেন যে লিখো না। আরে মিস্টেক হয়ে যায় মাঝে মধ্যে। দেখো তাহলে এই অংশটুকু থেকে আমরা কি এ প্লাস বি এর পরিবর্তে কি লিখতে পারি বলো তো? এটা টু মানব এ এ এ প্লাস। পাই মাইনাস এর সি লেখা যায় না? অথবা সূত্র লিখতে পারি। কস তার এ মানে সি। মাইনাস এর বি হচ্ছে কি প্লাস, এখানে কি লেখা যায়? টু সাইন সি কস সি, আর এই অংশটুকু টু সাইন এ সাইন বি সাইন সি। সাইন সি। এখন বলো এই পাই মাইনাস সি সমান কত? পাই মাইনাস সি। হুম,
এটা হলো কস। কে বলছো? আমি বলছি। মায়ের কি একটা দিব? দিতে পারবেন না, বকা দিতে পারবেন। আচ্ছা দেখো, 90 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাসের থিটা থাকলে কি কোনো পরিবর্তন নাই, এটা বলছিলাম মনে হয়। কোনো পরিবর্তন নাই, তার মানে কি থাকবে? টু সাইন সাইড। সি কস হচ্ছে কত, এ মাইনাসের বি, প্লাস টু সাইন সি কস হচ্ছে কত, সি। নিচে কত, টু সাইন এ কস, সাইন বি, সাইন বি সাইন সি। এইটুকু হয়েছে। দেখো এই উপরের অংশটুকু থেকে টু সাইন সি কমন নেওয়া যায়, কমন নেওয়া যায় না? দেখো আমরা এখান থেকে টু সাইন সি কমন নিয়ে নিলাম, সাইন সি কমন নিলে কি থাকতেছে, কস এ মাইনাসের বি প্লাস কস সি। নিচে কত থাকতেছে, কত, টু সাইন এ সাইন বি সাইন সি। দেখো তো, এই টু সাইন, এই টু, এই টু, এই সাইন সি কাটা যাচ্ছে না, তাহলে থাকতেছে কত আমাদের, হুম। জাস্ট আমার থাকতেছে হচ্ছে গেল কস এ কস এ মাইনাস মাইনাসের প্লাস বি। কস। দেখো প্লাস কস সি এর পরিবর্তে কি লিখতে পারো, পাই মাইনাসের এ প্লাস বি লিখতে পারো না, ডিভাইডেড বাই হচ্ছে কি সাইন এ সাইন বি। ক্লিয়ার? হুম। এত বড় ম্যাথ কেন? দেখো এরকম হয়েছে, আমরা কি পাইছি, সাইন, ভাইয়া শেষ হয় না। তাড়াতাড়ি করো, সময় নাই, স্ক্রিনশট নাও, কষ্ট করে স্ক্রিনশট নাও, 1 মিনিট 2 মিনিট আমি সময় ঠিক আছে। আছে। দেখো আমাদের যেটা দেওয়া আছে, আমরা যেটা পাইছিলাম সেটা হচ্ছে কত, যে কস না, কস এ মাইনাসের বি কি প্লাস কস পাই মাইনাসের এ প্লাস এর বি, ডিভাইডেড বাই হচ্ছে কি সাইন এ সাইন বি। এখন দেখো এখানে পাই মাইনাসের কত, এ প্লাস বি, এটা সমান কত হবে বলো তো, কস এ মাইনাসের বি মাইনাস কস এ প্লাস এর বি। উপরে কোন সূত্র পড়তেছে, সাইন এ এইখানে সাইন। কস, কস সি মাইনাস কস ডি সূত্র না, হ্যাঁ। টু সাইন কস। এ মাইনাসের বি প্লাস এ প্লাসের বি ডিভাইডেড বাই কত, টু সাইন এ প্লাসের বি মাইনাসের এ প্লাসের বি ডিভাইডেড বাই কত, টু। এটা এটা কাটা, এটা এটা কাটো, সাইন এ সাইন বি। দেখো তো উপরে কি থাকে, টু সাইন টু এ ডিভাইডেড বাই টু সাইন টু বি ডিভাইডেড বাই টু সাইন এ সাইন বি। এই টু একটু কাটো, দেখো এই টু একটু কাটো, তাহলে থাকতেছে কত, টু সাইন এ সাইন বি সাইন এ সাইন বি। এটা এটা কাটা যায়, এটা এটা কাটা যায়, তাহলে কত, টু, রাইট হ্যান্ড সাইড। আরে ম্যাথ, ও এটা কি ইজি ঢাকা না, বোর্ডের ম্যাথ? সো ইজি না, অনেক সহজ। সো ইজি। হ্যাঁ সো ইজি। ওকে, আমি যদি ক্লাসগুলো করতাম সো ইজি কইতাম। সো ইজি বানান কেমনে? EASY